আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বুধবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো, ওই যে আজকেও তো রৌদ্রটা অনেকটাই বেশি, সেজন্য ওইখানে যে টবের মধ্যে চারাগুলো দিছি আর কি, যে ফুলের বিচিগুলো, তো ওইখান থেকে না ছোট্ট ছোট্ট চারা বাড়াইছে। তো ওইখানে অনেকটা বেশি রৌদ্র লাগলে কিন্তু চারা গাছগুলো মারা যাবে। সেই জন্য আমি কি করলাম, একটা কাপড় দিয়ে ওইখানে একটু সামা করে ঢাইকে দিলাম, যাতে করে ওই ছোট্ট চারা গাছগুলো রোদ্রের থেকে একটু ভালো থাকে। তো আর দেখো, আমাদের পেঁপে গাছের নিচের পাতাগুলো না সব হলুদ হয়ে যাইতেছে। এর জন্য এই যে কী করতেছে, তোমাদের দাদাভাই যেগুলো হলুদ হয়ে গেছে বা আধা মরা হয়ে গেছে, ওই পাতাগুলো কাইটে কাইটে নামিয়ে দিতেছে। তাতে করে গাছটাও অনেকটাই লোড হয়েছে হয়তো, সেই জন্য এটা নামিয়ে দিলেও একটু ভালো হবে। এদিকে মরেও গেছে পাতাগুলো, এগুলো ফালাই দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু এগুলো গাছের আরও কী খাবে, সার খাবে। তো চলো, এই পাতাগুলো আমি ওই যে ওইখানে জমা করে রাখতেছি ঘরের পিছনে, এগুলো পচে আবার সার হবে। আর দেখো, কালকের ভিডিওতে তোমরা দেখলে এই যে এখানে খাঁচিটার মধ্যে ঝুড়িটার মধ্যে কিন্তু আমি পুদিনা গাছ লাগাই দিছিলাম, আর এখানে একটু মাটি দিছিলাম। আর এই মাটিগুলো কি করছে, মুরগি সব আজকে 2-3 বার করে উঠিয়ে দিছি, 2-3 বার করে উঠিয়ে দিই, আবার আইসে দেখি মুরগি হাঁসড়িয়ে সব মাটি ফালাইয়া দেয়। সেই জন্য একটা কাম করলাম, মাটিগুলো আবার উঠিয়ে দিয়ে এই যে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মুরগি আর উঠাইতে না পারে এখানে। তো চলো, আজকে বন্ধুরা এই যে চৌকাটাকে পরিষ্কার কি করে নিব, সাইরে নিব, নতুন করে আজকে চৌকাটা আবার বানিয়ে নিব। তো আমাকে একজন আপু বলেছিলে বাইরে রান্না করার জন্য, তো বাইরে না আগে রান্না করতাম, আর এই যে বৃষ্টির জন্য কিন্তু আমি রান্না করতে পারিনি। তো এই যে দেখো, এখন কিন্তু একটু বৃষ্টির ভাবটা কমে আসছে, আর এই যে আজকে চৌকাটা সাইরে নিলাম, কারণ চৌকাটা বৃষ্টিতে ভিজে ভিজে একদমই নরম হয়ে গেছে। সেই জন্যই দেখো, এই যে কাঁচি দিয়ে সুন্দর করে একদম, যখন নতুন চৌকা বানাইলে যেমন করে মানুষ কাটাকাটি করে, ওরকম করে কাটাকাটি করতে পারতেছি। তো এই চৌকাটার ভিতরে সব মাটিগুলো, এই যে যেগুলো মাটিগুলো বাই করলাম আমি, এগুলো সব আলগা মাটি ঢুকছে আর কি, বৃষ্টিতে ঢলে ঢলে পানি আসছিল, আর ওই পানির কিসে মাটিগুলো, বালু মাটিগুলো সব ওইখানে ঢুকে আসছিলো। তো চলো বন্ধুরা, দেখো সুন্দর করে এই যে কাঁচি দিয়ে সুন্দর করে চৌকাটাকে আবার কাইটে ঠাইটে কি করে নিতেছে, কারণ এখন যেহেতু চৌকাটা নরম আছে, কাঁচা মাটি হয় না, কাঁচা মাটি যেদিকে গড়ান যায় সেদিকে গড়ে, ওরকম আর কি। তো দেখো, এই চৌকাটা এত রান্নাবাড়ি করছিলাম, তো একদম খটখটা শুকনা হয়ে গেছিলো। তো এখন ভিজে ঠিজে ভালোই হয়েছে, আমি আবার চৌকাটা নতুন করে সাইরে নিতেছি। তো চৌকাটা সম্পূর্ণটা যখন সারছি, তারপরে অনেকটাই সুন্দর হয়েছে, মনে হতেছে যে নতুন চৌকা বানাইছি। তো আর একটা চৌকা বানাবো। অ্যাকচুয়ালি কি জানো, চৌকা বানানো না আমার একটা ধরতে গেলে এটা একটা ভালো লাগা কাজ। আমার এত ভালো লাগে চৌকা বানাইতে, কিন্তু কিসের জন্য বানাই না জানো, এই যে মাটিগুলো যে ছেনতে লাগে না, সেটার জন্য আমি এখন বিরক্ত পাই। কারণ আগে আমি অনেক চৌকা টোকা বানাইতাম, আর আমার মার থেকে আমি চৌকা বানানিগুলো শিখছি। অনেক সুন্দর সুন্দর করে আমার মা চৌকা বানায়, আমি মার মতন পারি না, কিন্তু তারপরেও কিছুটা পারি আর কি, কাজ চালানির মতন হয়ে যায়। তো এই যে এইটাও দেখো, আমি একটা মাটির মধ্যে আলগা করে বানিয়ে নিছিলাম। আর তোমরা তো দেখেছিলে ওই যে কালকে একটা চৌকা ভেঙে ফেললাম, কিসের মধ্যে করে, গাবলার মধ্যে করে বানাইছিলাম, ওটা ভেঙে ফেলছি। তো আবার যখন মাটি টাটি সুন্দর করে রেডি করে নিয়ে আর একটা চৌকা এখানেই বসিয়ে দিব। তো এটা কিন্তু আজকালকে রান্না করতে পারবো না, 2-3 দিনের মধ্যেই রান্না করতে পারবো, কারণ 2-3 দিন লাগবে শুকাইতে এটা, কারণ ভিতরটা একদমই কাঁচা না। এই 2-1 দিন লেপে লেপে দিলে এই জায়গাটাও সুন্দর হয়ে যাবে। আজকে শুধু চৌকাটাই লেপে রাখবো, আর নেক্সট টাইমে আমি এই যে এই জায়গাটা কী করে দিব, আর ওই যে গর্তটা যে দেখছো, ওইটা আমি একটু পরে বুঝিয়ে দিব। তো চলো, চৌকাটা কিন্তু এখন কাছাকাছি করা হয়েছে, আর এখন আমি এই যে একটা নুরানি দিয়ে মুছে নিতেছি। আর আজকে সম্পূর্ণ জায়গাটা মুছবো না, কারণ এই যে মাটি ঠাটিগুলো রয়েছেই, আজকে একটু শুকা, কালকে আর একবার সুন্দর করে মুছে দিব। তারপরের দিন ইনশাল্লাহ এখানে রান্নাবাড়ি করব। তো এখানে ঠান্ডার দিনে কিন্তু পিঠা, রান্নাবাড়ি, মাছ মাংস সব কিছুই আমি করি, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তো ইনশাল্লাহ এবারও করব। তো বন্ধুরা, গরমের মধ্যে কাজ করে হরান লাগছে, আর মেয়ে না খুব আইসক্রিমের জন্য চিল্লাচিল্লি করে। এই তো পাড়ার মধ্যে আসে যে আইসক্রিম আলাগুলো, আর ওগুলো আইসক্রিম একদম ফুড কালার দিয়ে কিছুই রাখে না আর কি, এগুলো খাইলে একদমই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। তারপরেও দেখো, বাচ্চা মানুষ কখনো কখনো না দিয়েও দিই। সেই জন্য ভাবছি যে আজকে আমি যে কালকে এটা দুধ দিয়ে বসায় রাখছিলাম আর কি, আমুল তাজা দুধ আছে, ওইটা দিয়ে সুন্দর করে জাল টাল দিয়ে একদম এলাচ টেলাচ দিয়ে সুন্দর করে এই যে বসায় রাখছিলাম। আর আজকে এই যে দুইজনে দুইটা বাই করে নিছি। আর আজকে হচ্ছে আমার নানি শাশুড়ি আসছে,
তো তোমরা কিন্তু এর আগেও একবার আমার নানি শাশুড়িকে আমার ভিডিওতে দেখেছিলে। তো অনেক দিন পর, অনেক দিন না অনেক মাস পর আজকে আমাদের বাড়িতে আবার এসেছে। তো চলো, নানি আসছে, নানিকে হয়তো ভিডিওতে অল্প স্বল্প দেখতে পারবে। আর এদিকে মেয়েকে আইসক্রিম দিয়ে আমিও আইসক্রিম অল্প খাইয়ে দেয়। এই যে দেখো কাজ করতে লাগে পড়লাম, মানে আবার এই দেখো মেয়ে টানাটানি করতেছে, বলতেছে মা ফ্রিজে আর একটা দেখছি দেও। তো ও দেখাটা ঠিকই দেখছিল, কিন্তু আমি ওকে আবার ভুলিয়ে দিলাম, কারণ একদিনে 2টা আইসক্রিম যদি খাই তাহলে ঠান্ডা লাগে যাবে, সেজন্য আমি দিব না বলে মানে ওকে ভুলাইতেছিলাম। তো যাই হোক, যেমন করে হোক ওকে আমি ম্যানেজ করে নিচ্ছি, ভুলে গেছে আর চাইতেছিল না। তো তোমরা তো দেখলে ও কিভাবে আমাকে ধরছিল কাঁকড়া দিয়ে, একদম মানে দিতেই লাগে আর কি। তো চলো বন্ধুরা, ওই পাশে তো রুমটা একটু টিপটাপ করে আসলাম, আর এই যে এখন আলনাটা গুছিয়ে নিতেছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না একদম আলনা টালনার মধ্যে কাপড় চুপুর এই যে এইভাবে খালি উপর দিয়ে রাইখা দিবে। তো আমি একটু সুন্দর করে গোছিয়ে টোছিয়ে নিলাম, কারণ ঘরগুলো গোছানো না থাকলে না একটু ভালো লাগে না মানে। তো বাড়িতে ঝলমলা রৌদ্র উঠলে না এই যে জানলাগুলো এগুলো খুলে দিলে ভালো হয়। আর বৃষ্টিতে না একদম জানলাগুলো মানে কীরকম যেন একটা ড্যাম ড্যাম হয়ে আছে, সেই জন্য এগুলো খুলে দিছি, কারণ পাল্লাগুলো একটু শুকিয়ে যাবে। আর আমাদের তো জানলাতে যে গ্রিল লাগানো হয়নি, সেজন্য একদম খারাপও লাগে। আমি না বেশিরভাগ খুলতে চাই না, পিছনের জানলাগুলো খুলতে চাই না, পর্দা দিয়ে ঢাইকে রাখি, দেখতে সুন্দর লাগে। তো মাঝে মাঝে খুলেও দিই, মানে পুরা রুমের ভিতরে হাওয়া বাতাস ঢুকে। তো দেখো এই যে বিছনাটাও একটু গোছিয়ে নিতেছি, কারণ এই চাদরটা আজকে বদলাইতে চাইলাম, তারপরেও বদলাইলাম না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর তোমাদের দাদাভাই না ওই সিল্কেটের চাদর পাইতে দিলে একটু থাকতে চায় না ওই চাদরের মধ্যে, সেই জন্য চাদরটা আজকে চেঞ্জ করলাম না, ইনশাল্লাহ কালকে চেঞ্জ করে কি করে দিব। আজকে তোমাদের দাদা ভাই, নানি, মেয়ে, আজকে বাড়িটা একদম ভরা ভরা লাগতেছে। অন্য অন্য সময় তোমাদের দাদা ভাই তো জায়গা, মেয়ে আর আমি সারাদিন থাকি। আর মেয়ে আবার এদিকে ওদিকেও খেলাধুলা করে, কোনো সময় সবটা সময় আমি একলাই বাড়িতে বেশি থাকি। তো যাই হোক, দেখো রুমগুলো গোছানো হয়ে গেছে, আর এখন রুমটা একটু ঝাড়ুও দিয়ে নিতেছি। ওই রুমটা, পাশের রুমটা ঝাড়ু দিয়ে আসলাম, আর এই রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ আজকে নীল ড্রামটা আনছি, আজকে গাছে মেডিসিন দিব। তো বন্ধুরা এই দেখো এখানে সোয়াবিনের মাংস রান্না করলাম। তো মশলা দিয়ে একদম পুরো মাখা মাখা করে সোয়াবিনের তরকারি, হাড্ডি ছাড়া মাংস বলি আমি। আর তার সাথে করছি ডাল, মুসুর ডাল। তো মুসুর ডাল, তারপরে সোয়াবিনের তরকারি, আর এই যে দেখো এখন ভাতটা বসিয়ে দিব। আর তার সাথে ডিম ভাজিও আমি করে নিছিলাম মানে খাওয়ার সময়। তো দেখো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে বসে পড়ছি খাইতে। তো নানিকে আর হলো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিছিলাম। তো মেয়েকে যে খুঁজে নিয়ে এসে খাওয়াইতে লাগে, তো ওকে দিছি। আর ওকে যতটা ভাত দিছি ও তো এতটা ভাত খাবে না, মানে আমি কোন তালে তালে ভাত দিছি বুঝতেই পারিনি, ও চাইছে আর আমি দিয়ে দিছি। তো বন্ধুরা, সকাল দিকে দিতে চেয়েছিলাম ওষুধ, কিন্তু দেখো না দিয়ে ভালো হয়েছে না। বৃষ্টি আসছিল একটু আগে, হালকা হালকা বৃষ্টি হয়ে ধুয়ে যেত, বৃষ্টি হয়েছে হালকা হালকা। তো বন্ধুরা, লাউ গাছটা নতুন, আর দেখো আলহামদুলিল্লাহ লাউ গাছটা জাংলাটায় একদম সুন্দর করে ছায়া যাইতেছে, কিন্তু একটা দোষ পাইছে লাউ গাছটায়। তো দেখি কচি কচি পাতাগুলো না সব খাইয়ে দিতেছে, কিছু জানে মানে হচ্ছে ছেঙ্গায় না পোকা, কি পোকাগুলো, পাতাগুলো খুঁজলাম দেখা যায় না, মনে হয় কোনো ছেঙ্গা টেঙ্গা হবে, হয়তো সবুজ কালারের ছেঙ্গা আছে, আমি দেখতে পারতেছি না। আমি অনেক খোঁজাখুঁজি করার পরও দেখতে পারলাম না, তারপরে তোমাদের দাদাভাইকে বললাম। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই মানে এই যে এটা পাতার মধ্যে যে দেয় আর কি, যেগুলো পোকা টোকা না লাগে, কীটনাশক মনে হয়, তো এটাই দিয়ে দিতেছে। তো এইখানে দেখো সিম গাছটা আলহামদুলিল্লাহ মাচা, মানে সিম গাছের যে জাংলাটা বা মাচা যাই হোক, তো এটা একদম ছায়ে যাইতেছে। ইনশাল্লাহ এই সিমগুলো কিন্তু আগরই ধরবে, মানে যখন বাজারে নতুন নতুন সিম নামবে তখন ইনশাল্লাহ আমাদের বাড়িতেও সিম থাকবে। তো সিম গাছটা অনেক আগেই বুনছিলাম, অনেক আপুরা বলেছিলে, অনেক আপু না, 1-2জন আপুরা বলেছিলে যে এত তাড়াতাড়ি সিম গাছ বুনছি বৃষ্টিতে কি নষ্টই হয়ে যাবে নাকি। তো আলহামদুলিল্লাহ আপু, নষ্ট হয় নাই। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই যে জুবাইর আসছে, জুবাইরকে পড়াইতেছি, তার সাথে মেয়েকেও একটা মানে পেন্সিল আর কপি দিয়ে বসাইছি, ও মানে পড়াশোনা একটু দেখতেছে বা শুনতেছে। তো বন্ধুরা দেখো, এই যে সন্ধ্যাবেলা চা করে নিছি,
আর নানি সবাই মিলে একসাথে চা খাইতেছি, অনেক ভালো লাগে সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে চা খাইতে। তো দেখো মেয়েও তোমাদের সাথে কিছু কথা বলতেছিল, কিন্তু এত ফ্যানের আওয়াজ, সেজন্য আমি ভয়েসটা মিউট করে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব